তোমরা কি কিছু বুঝতে পারছো এখানে কি রান্না হবে? দুটো পেঁপে গাছই একসাথে পড়ে গেছে। পেঁপে গাছগুলোতে এখনো পেঁপে হয়ে আছে, ওদিকে কলা গাছ পড়ে গেছে, এদিকে পেঁপে গাছও পড়ে গেছে। আই থিঙ্ক এতক্ষণে বুঝতে পেরেছো আমি কিটা বলতে চাইছি। এই যে রুমেলা ঝড় হয়ে গেছিল, তার জন্য আমার বাড়িতে সব পেঁপে গাছ পড়ে গেছিল। পেঁপে গাছগুলো পড়ে গেছিল বলে আমি বাড়ি থেকে হোস্টেলে নিয়ে চলে এসেছিলাম কিছু পেঁপে, কাঁচকলা, বেগুন। তো সবকিছু রেসিপি আমি দেখাবো। তো আজকে আমি দেখাবো পেঁপের একটা রেসিপি। তো যেহেতু আমি বাড়ি থেকে এনেছিলাম এত বড় একটা পেঁপে, আর পেঁপেটা দেখেই মনে হচ্ছে পেঁপেটা আধা পাকা হয়ে গেছে। এই তো যেই বলেছি সেই কথা, দেখতে পেয়েছো পেঁপেটা আধা পাকা হয়ে গেছে। আর এই আধা পাকা পেঁপে অন্য কোনো তরকারিতে খেতে একদম ভালো লাগে না, কিন্তু এটা একটা জিনিসই খুব ভালো লাগে, সেটা হলো পেঁপের ডালনা। আমার মা বাড়িতে খুব বেশি পেঁপের ডালনা বানায়, কারণ আমাদের পেঁপে গাছগুলো দেখতেই পাচ্ছ। তো এটা অনেক বেশি, এতটাই উৎপাদন হয় যে পেঁপে আমার বাড়িতে সবসময় ভাজা সেদ্ধ ডালনা হতেই থাকে। আর আমার পেঁপের ডালনা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর আমার ছোট বোন খেতে ভালোবাসে, মানে পেঁপে একদম পেকে গেলে পাকা পেঁপে খেতে ভালোবাসে, সে তো সবজি একদম পছন্দ করে না। তো এখানে আমি পেঁপে আর আলুটাকে সেম ভাবে কুবো কুবো করে কেটে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে পেঁপের ডালনা সব থেকে বেশি টেস্টি হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে কিন্তু। আমার আগে পেঁপে খেতে ভালো লাগতো না, কিন্তু এই রান্নাটা খাওয়ার পরে আমার সত্যি খুব ভালো লাগে। এটা আমার মায়ের রেসিপি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা ঠিক কম পরিমাণে নেব, কারণ মশলা কম দিলেই রান্নার টেস্ট সত্যি ভালো আসে। কারণ যেহেতু এটা তো আমরা কোনো চাপ বানাচ্ছি না, ধরুন চিকেন চাপ, মাটন চাপ এসব হচ্ছে না, তো মশলাটা যত কম মশলাতে এই ঘরোয়া রান্নাগুলো হয় তত বেশি ভালো লাগে। আর এখানে আমি রসুনটাকে এইভাবে প্রেস করে নিচ্ছি, আর আদাটাকেও আমি এখানে ছুলে নেব, মানে কুচি 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 করে কেটে নেব। মুখে যখন ওই আদা রসুনের কোনাগুলো পড়বে তখন খেতে সত্যি খুব ভালো লাগে। আচ্ছা তোমরা বলো তো তোমাদের পেঁপে খেতে কেমন লাগে? পেঁপে খেতে ভালো লাগে কি? আমি জানি 90% মানুষ নাই বলবে, কারণ পেঁপে খেতে অনেকেরই কাঁচা পেঁপে খেতে ভালোবাসে না, মানে আমাদের মতো ইয়ং জেনারেশন যারা তারা। আর আমারও একই রোগ ছিল, অবশ্য এখন রোগটা ছেড়ে গেছে, এখন তো আমি সব সবজি খাই, মানে সব সবজি এখন আমার প্রিয়। আর এখানে আমি সোয়াবিনটাকে দেখতে পেয়েছিলে যে গরম জলে করে আমি রেখে দিয়েছিলাম, তো সেটা গরম জল থেকে তুলে নেওয়ার পরে আমি একটু লবণ আর হলদি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে আমার মুগের ডালটা, সরি, মুসুরির ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলুও সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে সোয়াবিন গুলোকে এপিস ওপিস করে খুব ভালো করে ভেজে নেবো। এমন ভাবে ভাজবো ওই যেটা সংসারে যাতা করলে পরে আমাদের যেমন ভাজা হয়, ওইভাবেই ভেজে নিতে হবে। ভাবতে হবে যে ও তেলটা হচ্ছে আমাদের সংসার, আর আমরা হচ্ছে ওই সয়াবিন গুলো, তো ওইভাবেই ভাজবো। যাই হোক, ভেজে নেওয়ার পরে সে একই কড়াইতে দিয়ে দিয়েছি তেল, জিরে আর একটু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি গোটা লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি রসুন কোয়াগুলো, মানে রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো সাথে ভালো করে এখানে আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার দিয়ে দেবো আদা কুচিগুলো। আদা কুচিগুলোকে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। আহা, সবকিছু শুধু ভাজার মধ্যেই চলে, সারা পৃথিবী তো ভাজাতেই চলছে। এখন যা গরম পড়েছে মানুষের শরীরই ভেজে যাচ্ছে, এ তো রান্না। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। যেমন তোমরা সবাই জানো টমেটো খেতে আমার একটু ভালো লাগে, তাই রান্নাতে টমেটোটা আমার একটু বেশি পরিমাণে থাকবেই। টমেটোর ওই টকটক ভাবটা আমার খুব প্রিয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলদি আর জিরে ধনে গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, ওটা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আবার দিয়ে দেব ওই ভেজে রাখা সাংসারিক সয়াবিন গুলো। আর সয়াবিনকে তো তোমরা সবাই জানো একে কি বলে, নিরামিষ চিকেন, তাই না? নিরামিষ মাংস বলে তো একে। তো আমি আজকে নিরামিষ মাংস দিয়েই ডাল বানাচ্ছিলাম, কারণ আসল মাংস দিয়ে তো বানানো সম্ভব নয়। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ডাল। ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে ছুঁকে নেওয়ার পরে আর একটু পরিমাণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে দিয়ে দেব এখানে, দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, ঠিক যতটা পরিমাণ তোমরা খেতে চাও ততটাই জল দিয়ে দেবে। আর জলটা আমি সবসময় বলবো যে পেঁপের ডালে জলটা বেশি দেবেন না, জলটা যতটা কম পারবেন ততটা দেবেন, পারলে নাই দেবেন, কারণ জলটা যত কম দেবেন পেঁপের ডালটা একটু মোটা হলেই খেতে বেশি ভালো লাগে। তো এখানে পেঁপের ডালটা আমার প্রায় হয়ে গেছে, তারপরে উপর থেকে দিয়ে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর দেওয়ার পরে একদম ভাতের চাটনির সাথে একদম খেয়ে নিন।